একটা হাদিস জানা সব নমাজির বেলায় হাদিসটা ফিট করে দিতে চায়, আর অন্য হাদিস জানেই না। এর অবস্থাটা কেমন আপনারা বুঝানির লাগে আমি একটা কিচ্ছা কই শোনেন। 6টা অন্ধ লোক গেছিল আত্মি দেখতো। কতজন? অন্ধকারে কয় যার এক চক্ষু নষ্ট, 2 চোখ, 2 চোখকে দেখে না এমন 6 জন অন্ধ লোক গেছে আত্মি দেখতো। তো চোখ এক দুটা নষ্ট দেখবো কেমনে? আতাইয়া দেখে। এক অন্ধ আতাইলো আত্মীর ফিট, আর এক অন্ধ আতাইলো আত্মীর পেট, আর এক অন্ধ আতাইলো আত্মীর ঠ্যাং, আর এক অন্ধ আতাইলো আত্মীর লেজ, আর এক অন্ধ আতাইলো আত্মীর কান, আর এক অন্ধ হাতাইলো হাত্তির দাঁত। সবটা আতাইছে না এক একটা অঙ্গ আতাইছে? আত্মী দীক্ষা ফিরে আইছে। ফলে মানুষে জিজ্ঞাসা করে আত্মী দীক্ষা আইছে অন্ধের দল? কয় ইচ্ছা মতো দীক্ষা আইছি। কও তো হাত্তি কেমন? যেটা ফিট আতাইছে এইটা কয় আত্মী খাটের মতো, যেটা ফ্যাট আতাইছে এইটা কয় আত্মী দানের গুলার মতো, যেটা আত্মীর ঠ্যাং আতাইছে এইটা কয় আত্মী কলা গাছের মতো, যেটা আত্মীর লেজ আতাইছে এইটা কয় আত্মী লাডির মতো, যেটা আত্মীর কান আতাইছে এইটা কয় আত্মী কুলার মতো, যেটা আত্মীর লেজ দাঁত আতাইছে এইটা কয় আত্মী মূলার মতো। আপনারা কি বলেন? আত্মী মূলার মতো না কুলার মতো না আত্মীর মতোই? হে যেমন শুধু দাঁত আতাইছে, ফিটের খবর নাই, ফেটের খবর নাই, ঠেঙ্গের খবর নাই, ঠিক তেমনি ভাবে লামজাবিরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের হাদিসের খবর পাইছে, আর বাকি আর কোনো হাদিসের খবর নাই। অন্ধের দলে আত্মী যেমন দেখা দেখলো, লামজাবি আহলে হাদিস দাবিদারেরা হাদিস তেমন চিনা চিনল। লামজাবিরা আমাদের বর্তমান সমাজে কোটি কোটি টাকার লেনদেনের মাধ্যমে আপনাদেরকে এত বড় বিপদগ্রস্ত করার নীল নকশা নিয়ে মাঠে নামছে। যারা নামাজ পড়ে না এরা কিছু কয় না, যারা নামাজ পড়ে এরা কয় তোমার নামাজ হইছে না। যারা নামাজ পড়ে না তারা কিছু কয় না, যারা নামাজ পড়ে এরা কয় তোমার নামাজ হইছে না। কই কেন লাগিয়া? কয় তুমি হাদিস মতো নামাজ পড়ছো না। কি হাদিস? কয় হাদিস শরীফে রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তুমি ইমামের পিছে নামাজ পড়ছো, সূরা ফাতিহা পড়ছো না, রাসূল হাদিসে বলছেন হয় না, এই জন্য বলছি তোমার নামাজ হইছে না। দিছেনি ভেস লাগাইয়া। যে সমস্ত সাধারণ মুসল্লিরে এই কথাটা কইল, এই সমস্ত সাধারণ মুসল্লি কি এই ব্যাপারে কতটা হাদিস আছে জানে? জানে না। বেচারা তো হতাশ, আরই সর্বনাশ, আমার সারা জীবনের নামাজ গেল। আমরার মৌলবীরা আমরা কি শিখাইল? কোনোদিন তো আমরার মৌলবীরা আমরা এই হাদিসটা শোনাইছে না, বুঝাইছে না। এই যে সমস্ত আলেমদের কাছ থেকে নিজের দিন শিখতেছিল, ওই সমস্ত আলেমদের প্রতি তার অন্তরে ঘৃণার সৃষ্টি হয়। এদের খপ্পরে যদি আপনারা কেউ কোনোদিন ফিরে যান, যখন বলবে আপনি রাসূল বলছেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না, আপনি পড়ছেন না, আপনি নামাজ হইছে না, আপনি হাদিস বিরোধী নামাজ পড়ছেন, তারে সাথে সাথে বলে দেবেন আমার নামাজ হাদিস বিরোধী না হাদিস মতো এটা পরে দেখা যাবে। তোমার নামাজ তো কোরআন বিরোধী হইছে। আমার নামাজ হাদিস বিরোধী হইছে না হাদিস মতে হইছে এটা একটু পরে দেখা যাক। হাদিস আগে না কোরআন আগে? তোমার নামাজ কোরআন বিরোধী হইছে। কেমনে? নামাজে কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ বলেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
এই আয়াতটা নাজিলই হইছে নমাজে কোরআন পড়ার ব্যাপারে। আয়াতটা আল্লাহ লৌহে মাহফুজ থেকে রাসূলের কাছে পাঠাইছেন ওই নমাজে কোরআন পড়ার বিধান নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলেন ইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হয় কোথায়? নামাজে। ফাসতামিউ লাহু, তখন তোমরা এই কোরআন মনোযোগে শুনো। তোমরা একটা জমাতে ইমাম সাহেব কজন? তাইলে আল্লাহ তোমরা ইমাম সাহেবরেই কইছেন। নামাজে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগে শুনো। তোমরা শব্দটা আল্লাহ ইমাম সাহেবরেই কইছেন না মুক্তাদির? আরে এরপরে বলেন ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো। তোমরা চুপ থাকো, এখানে তোমরা ইমাম সাহেব না মুক্তাদি? আল্লাহ কোরআনে বলছেন নামাজে যখন কোরআন পড়া হয় কে পড়ে? তোমরা তখন চুপ থাকো। এই তোমরা চুপ থাকছো না, তোমরা কোরআন বিরোধী নামাজ পড়ছো। কথা বুঝলেন কি না? বাকি রইল তোমরা যে কিছু আমরা হাদিস বিরোধী নামাজ পড়ছি, তোমরা তো হাদিসও জানো না। একটা হাদিস জানিয়া অন্য হাদিসের খবরও পাইছো না। এক হাদিসে রাসূল বলছেন যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হইল না। আর এক হাদিসে বলছেন তার নামাজ পরিপূর্ণ হইল না। হাদিস একটা মানব না সবগুলি? ইমাম আবু হানিফা বলেন দুই হাদিসের সারমর্ম হইল নামাজে কোরআন পড়া, সূরাতুল ফাতিহা পড়া ফরজ নয়, ওয়াজিব। কারণ পরিপূর্ণ ফরজ আদায় করলে পরিপূর্ণ হয় না, ফরজ আদায় না করলে ক্যান্সেল হইয়া যায়। নামাজ পড়ে তাহলে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়ে। কেউ যদি ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়ে। তাইলে সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ ঠিক হবে না। এটা ইমামের পিছে পড়ার জন্য না ইমামের পিছে সারা যারা পড়ে তাদের জন্য? তুমি তো উগলা হাদিস লইয়া সব কানে ফিট করে দিতেছ। আসলে তো এক একজনের জন্য এক এক হাদিস আলাদা আছে। যে হাদিসে রাসূল বলেছেন সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ সঠিক হবে না, পরিপূর্ণ হবে না, এটা যারা ইমামের পিছে পড়ে তাদের জন্য নয় এই হাদিসটা। যারা ইমামের পিছে নামাজ পড়ে তাদের জন্য হাদিস হইল তোমাদের পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়ে। সুতরাং আমরা যারা হানাফি মাযহাব মতে নামাজ পড়ি, আমরা হাদিস মতেও নামাজ পড়ি, কোরআন মতেও নামাজ পড়ি। তোমরা হাদিস মতেও নামাজ পড়ো না। হাদিস তো সবটা জানোই না, একটা জানো আর বাকিগুলি জানোই না। আর কোরআন মতে তো নাই।